তো আজকে একটা গ্রাফকে কিভাবে শিফট করা যায় এবং গ্রাফকে শিফট করে কিভাবে ফিজিক্সের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করা যায় এটা নিয়ে আলোচনা করব। যদি আমি তোমাকে প্রশ্ন করি ভাইয়া যে একটা 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 পরাবৃত্ত আঁকো, যে পরাবৃত্তটা y অক্ষের দিকে হাঁ করে আছে, তাহলে তুমি কি বলবা যে ভাইয়া ইকুয়েশনটা কি হবে, যে y 4ax², তাই না? এবং এই গ্রাফটা দেখতে হবে কিরকম, এইরকম একটা গ্রাফ হবে, তাই না? এখন আমি তোমাকে যদি বলি ভাইয়া যে একটা পরাবৃত্ত আছে যার শীর্ষবিন্দুটা কি কোথায়, 1, -3 বিন্দুতে, আর এই পরাবৃত্তটার শীর্ষবিন্দু কোথায় হবে, 0, 0 বিন্দুতে। একটু খেয়াল করো এই পরাবৃত্ত আর এই পরাবৃত্ত মধ্যে পার্থক্য কোথায়। এই পরাবৃত্তের শীর্ষবিন্দু 0, 0 বিন্দুতে, বাট এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কোথায়, 1, -3 বিন্দুতে। অর্থাৎ শীর্ষবিন্দুটা শিফট হয়েছে, কোথায় শিফট হয়েছে ভাইয়া, 1, -3 বিন্দুতে শিফট হয়েছে। যখন শিফট ছাড়া ছিল তখন তখন সমীকরণটা কি ছিল, y 4ax² ছিল, তাই না? এখন তো শীর্ষবিন্দু শিফট হয়েছে, তো শীর্ষবিন্দু যদি শিফট হয় তাহলে এটার সমীকরণটা কি হবে, এটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারবো। দেখো কিভাবে একটা শিফটেড প্যারাবোলাকে মানে তার ইকুয়েশনটা বের করতে হয়, এটা একটু খেয়াল করো। দেখো কি করবা, y, দেখো y এর মানে y অক্ষের ঋণাত্মক দিকে গেছে না ভাইয়া, মানে y অক্ষের ঋণাত্মক দিকে 3 পরিমাণ গেছে, তাহলে নেগেটিভ অফ -3। যদি এখানে বলতাম যে ভাইয়া ধনাত্মক দিকে 3 অক্ষ গেছে, তাহলে শুধু 3 লিখতাম। যেহেতু ঋণাত্মক দিকে গেছে, ঋণাত্মক চিহ্ন সহ লিখছি যে -3। এরপরে 4a, দেখো x অক্ষের ধনাত্মক দিকে 1 একক পরিমাণ গেছে, তাহলে -1। যদি ঋণাত্মক দিকে থাকতো মাইনাস লিখে -1 লিখতাম, বুঝছো? তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, y + 3 = 4a, খুবই দুঃখিত এখানে একটা স্কয়ার হবে, 4ax - 1 হোল স্কয়ার। বুঝলা? দেখো তুমি এই প্রবলেমটার দিকে একটু খেয়াল করো যে একটা গ্রাফ দেওয়া আছে এবং বলে দিছে এটা একটা পরাবৃত্ত যার শীর্ষবিন্দুটা কোথায় বলতো ভাইয়া, 1, -3 বিন্দুতে। তাহলে আলটিমেটলি এই যে ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা কি সেম না? সেম ভাইয়া। তাহলে যদি সেম হয়, দেখো আমি এখন ইকুয়েশনটা আমি পেয়ে গেছি। এন্ড কি বলছে যে 0 থেকে 3 সেকেন্ড পর সরণ কত এবং 0 থেকে 3 সেকেন্ড পর দূরত্ব কত। তাহলে যেহেতু আমি এখন ইকুয়েশন জানি, তাহলে কিন্তু আমি এখন সরণও বের করতে পারবো, দূরত্ব বের করতে পারবো। তো আসো, যেহেতু এটার ইকুয়েশন, এটাকে আমি এক পাশে লিখি, কি হবে যে y + 3 = 4ax - 1 হোল স্কয়ার। এটা লিখলাম, এটা একটু মুছে দিই, এটা বোঝানোর জন্য লিখছিলাম ভাইয়া। ঠিক আছে, দেখো এখানে এর মানটা কিন্তু অজানা। আচ্ছা, এর মানটা নির্ণয় করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু দেখো এটা y ভার্সেস x এর গ্রাফ, বাট এখানে কি v ভার্সেস t এর গ্রাফ, এটা হবে t, এটা v ভার্সেস t এর গ্রাফ। তাহলে y এর জায়গায় শুধু v কে রিপ্লেস করে দেব আর x এর জায়গায় t কে রিপ্লেস করে দেব, তাহলেই হয়ে যাবে। তাহলে v + 3 = 4a t - 1 হোল স্কয়ার, তাই না? তাই, ঠিক আছে। দেখো তাহলে এখন আমার এর মানটা লাগবে, এর মানটা আমি কিভাবে বের করতে পারি, দেখো এটা একটা পরাবৃত্ত যার একটা সঞ্চার বিন্দু হচ্ছে কি 0, 0, তাহলে 0, 0 দিয়ে এটা সিদ্ধ হবে। তাহলে সিদ্ধ করাই দিয়ে কি হবে বলতো, যে 0 + 3 = 4a 0 - 1 হোল স্কয়ার। এর ভ্যালুটা হলো কি ভাই, 3/4। এর ভ্যালুটা কি হলো, এর ভ্যালুটা আমি পাইলাম 3/4। তাহলে আলটিমেটলি এটা একটু মুছে দেই, সমীকরণটা একটু লিখি, যে v + 3 = 3t - 1 হোল স্কয়ার। ঠিক আছে, t - 1 হোল স্কয়ার। এটাকে একটু যদি সিম্পলিফাই করি তাহলে কি হবে, যে v + 3 = 3t² - 2t, তাহলে 60 + 3, তাই তো? ঠিক আছে না? হ্যাঁ, t² 3t - 2t হইতো -60। ওকে, ঠিক আছে। তাহলে 3 3 কাটা, তাহলে v = 3t² - 60। এটা আমি
এই প্যারাবোলার কি পাইলাম, ইকুয়েশনটা পাইলাম। আচ্ছা কি বলছে ভাইয়া, 0 থেকে 3 সেকেন্ড পর সরণ কত, 0 থেকে 3 সেকেন্ড পর ভাইয়া সরণ কত, তাই না? তাইলে আমরা আমরা জানি কি কি বলতো যে s ইকুয়াল টু কি হবে বলতো, ইন্টিগ্রেশন অফ v dt, তাই না? তাহলে দেখো তো ইন্টিগ্রেশন করে দিলেই হয়ে যাবে। তাহলে v এর সমীকরণ কোনটা, যে 3t স্কয়ার মাইনাস 6t, লিমিট হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত। সো আলটিমেটলি যদি এটা করি তাহলে কি হবে, এটাকে যদি করি তাহলে 3t কিউব ডিভাইড বাই 3 মাইনাস 6t স্কয়ার বাই 2, হ্যাঁ লিমিট বসাই দেবো 0 থেকে 3 পর্যন্ত। এটার অ্যান্সার দেখবা ভাইয়া 0 আসে, এটার অ্যান্সার দেখবা ভাইয়া কত আছে, 0 আসে। মানে এটা কি পাইলাম বলতো, 0 থেকে 3 সেকেন্ড পর সরণ পাইলাম, তাই না? দেখো টি এর সাপেক্ষে ভি কে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে তুমি কি পাও, তাহলে কিন্তু তুমি সরণ পাও, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট পাও, বুঝছো? তাহলে এটা গেল। তাহলে এই প্রথমটার অ্যান্সার কত, এই প্রথমটার অ্যান্সার হবে ভাইয়া 0, এই প্রথমটার অ্যান্সার হবে কত ভাইয়া, 0। যে 0 থেকে 3 সেকেন্ড পরে এই পরাবৃত্তের সরণ হচ্ছে গিয়ে 0। ওকে, এরপরে কি বলছে ভাই, 0 থেকে 3 সেকেন্ড পর দূরত্ব, 0 থেকে 3 সেকেন্ড পর দূরত্ব দেখো, প্রথম 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত একভাবে গেছিল, পরে 2 থেকে 3 সেকেন্ড পর আরেকভাবে গেছিল। তাহলে প্রথমে 0 থেকে 2 সেকেন্ড পর কতটুকু গেছে এটা বের করব, এরপরে 2 থেকে 3 সেকেন্ড পরে কতটুকু গেছে সেটা বের করে জাস্ট তাদের মানটা যোগ করব। যেহেতু এটা সরণ নিয়ে কাজ করে নাই, শুধু দূরত্ব নিয়ে কাজ করছে, তাহলে কতটুকু গেছে সেই দুইটা যোগ করলে আমি দূরত্ব পেয়ে যাব। তো আসো প্রথমে 0 থেকে 3 সেকেন্ড পর সরণ কত এটা বের করব, পরে 2 থেকে 3 সেকেন্ড পর সরণ কত, পরে এই দুটো সরণকে আমি যোগ করলেই আমি দূরত্বটা পাবো। তো আসো, সো ইন্টিগ্রেশন এটা কি যেন কি ছিল ইকুয়েশনটা কি ছিল, ইকুয়েশনটা ছিল যে 3t স্কয়ার মাইনাস 6t, হ্যাঁ এটা ছিল। তাহলে 0 থেকে 2 3t স্কয়ার মাইনাস 6t dt, ঠিক আছে? সো এটাকে যদি তুমি করো তাহলে এটার অ্যান্সার মেবি -4 আসে, হ্যাঁ এটার অ্যান্সার আসবে -4। তো এরপরে কত, ইন্টিগ্রেশন অফ 2 থেকে 3 পর্যন্ত 3t স্কয়ার মাইনাস 6t dt, এটার অ্যান্সার আসবে আই গেস 4। তাহলে দেখো প্রথমে 0 থেকে 2 পর্যন্ত ছিল -4, এরপরে 2 থেকে 3 পর্যন্ত ছিল 4। তাহলে 0 থেকে 3 পর্যন্ত কতটুকু গেছে, হ্যাঁ ঋণাত্মক দিকে -4 পর্যন্ত গেছে, বাট তার যদি তার মান নিয়ে কাজ করি তাহলে শুধুমাত্র 4 পর্যন্ত গেছে। মানে শুধু যদি আমি তার মান নিয়ে কাজ করি, আর 2 থেকে 3 পর্যন্ত শুধু 4 পর্যন্ত গেছে। তো আলটিমেটলি এই দুটো যোগ করলে কত হবে, 8 হবে। ভাইয়া এটা একটা সুন্দর ইকুয়েশন, এটা বিশেষ করে ডিউ রিটেনের জন্য। ডিউ যেহেতু খুবই দুঃখিত, কয়েক বছর ধরে খুবই টাফ কোশ্চেন করে, এই ম্যাথটা আসতে পারে এবং এই ম্যাথটা হাতে ক্যালকুলেশন করা যায়। সো এটা একটু দেখতে পারো, আর যারা বুয়েটে পরীক্ষা দিবা তারাও এই ম্যাথটা দেখতে পাবে। খুবই ইজি একটা ম্যাথ এবং খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ। শুধু গ্রাফকে কিভাবে শিফট করা যায় এটা যদি তুমি পারো তাইলে আলটিমেটলি তুমি এই ম্যাথটা পারবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।